কাকা হ্যাঁ ক হয় একটু ভিডিও নাও, লিটনের ভিডিও নাও, কাছে ভিডিও আমি নাও। ফোন দিচ্ছি হায়দার তো না? না আফসার আফসার। দেখালো যে সুপ্রিয় সুধী, আজকে যে মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনাটি সেটি হচ্ছে আফসার, যার বয়স ৭০-এর কাছাকাছি। আজকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের মোল্লাপাড়ার কিন্তু 2 জন নিহত হয়েছেন এবং ঘটনাস্থলে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু লাশটি থানাতে নিয়ে যাচ্ছে নাকি আমাদের থানাতে? আচ্ছা, এখন কিন্তু হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, শুধুমাত্র তার ডেথ সার্টিফিকেটের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পেলেন যে আফসার না, আফসার তার লাশটি কিন্তু ডেথ সার্টিফিকেটের জন্য নিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাজিরপুর ইউনিয়নের যে মোল্লাপাড়া রয়েছে সেই মোল্লাপাড়াতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেলেন হায়দারের লাশটি কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম এবং এখন কিন্তু আফসার, যিনি আজকে ঘটনাস্থলেই স্পট ডেট, তার কিন্তু আমরা মুখটি আপনাদের দেখালাম। শুধু একটি সড়ক দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না, আর এই কান্না থেকে কিন্তু একটি পরিবার শেষ হয়ে যায় একটি সমাজের ভিত্তিস্থল, এবং পরিবারের যে সমবেদনা জানানোর ভাষা কিন্তু আজকে কারোই নেই। এবং এখন পর্যন্ত যে ঘটনাটি আমরা কিন্তু চাক্ষুষ যিনি ছিলেন সেই ব্যক্তির মতামত নিলাম, এবং আমরা যে এই জায়গাতে ট্রলি অথবা অটো দুইটির একটিও কিন্তু এখন পর্যন্ত আটক করা হয়নি। এবং এইটি হচ্ছে আফসারের বাড়ির রাস্তা। কিছুক্ষণ আগে কিন্তু তার লাশটি নিয়ে যাওয়া হলো গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধুমাত্র ডেথ সার্টিফিকেটের জন্য। আমরা একটু স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, আপনারা এই ঘটনাটি কখন জানতে পেরেছিলেন? আমি তো সঠিক জানি না, আমি কয়টার দিকে জানতে পেরেছেন? মোটামুটি আমরা জানতে পেরেছি সকাল 9টার দিকে। 9টার দিকে। আচ্ছা, এনারা কি কাজ করে? মাটি এটা সাধারণ দিন মজুর আর কি না? খামারে। আচ্ছা, আসলে মূলত কার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল জানেন কিছু? আমরা তো এটা শুনেছেন? সঠিক জানি না, কিন্তু দেখে শুনেছি হলো যে আপনার হলো ইটের টলি আর হলো ইজি বাইক, এই সামনাসামনি সংঘর্ষ হয়, এই ঘটনাটা। এই একই এলাকার তো 2 জন ব্যক্তি মারা গেছে। আপনারা এই টলি অথবা অটো, যেটা ইজি বাইকের কথা বললেন, আটক করা হয়েছে কি? এটা আমরা এখন সঠিক বলতে পারবো না, তবে হয়তো এখন আটক হয়নি। টলি মনে হয় আটকাইছে হয়তো এলাকাবাসী। আসলে একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না। আর এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সকাল 8:30টার সময় কিন্তু এমন একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে 2টি প্রাণ। সুপ্রিয় সুধী, আমরা এতক্ষণ আপনাদের আজকের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে 2 জন ব্যক্তি নিহত হয়েছে, হায়দার এবং আফসার, দুজনার লাশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে স্থানীয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কথা শোনালাম, এবং যে ব্যক্তিটি আজকের সঙ্গেই ছিলেন, হায়দার এবং আফসারের সঙ্গে ছিলেন, তার কিন্তু যে চাক্ষুষ সাক্ষী যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছেন। এবং সে কিন্তু জানালেন যতটুকু যে আজকের যে সড়ক দুর্ঘটনাটি, সেই দুর্ঘটনাটি কিন্তু তিনি উপস্থিত ছিলেন। এবং আজকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিন্তু মোট আহত 5 জন, নিহত কিন্তু 2 জন। ইতিমধ্যে কিন্তু 2 জন নিহত হয়েছেন। 2 জনের ঠিকানা কিন্তু আপনাদেরকে আবারও বলে দিই, নাজিরপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় 2 জনের বাড়ি। একজনের নাম হায়দার, যার বয়স 26 থেকে 27, এবং আরেকটি হচ্ছে আফসার, যার বয়স 65 থেকে 70 হবে। কারণ আজকে তারা কিন্তু দিনমজুর, তারা কিন্তু কাজের সন্ধানেই কিন্তু যাচ্ছিলেন কাজ করতে। সেই সময় কিন্তু এই ছাবেরের মন নামের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু একটি অটো
ইজি বাইক এবং ট্রলির সঙ্গে মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই আফসার নামে যে ব্যক্তিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তিনি কিন্তু স্পট ডেড সেখানে কিন্তু মৃত্যুবরণ করেন। এবং আমরা যতটুকু জানি যে ইতিমধ্যে কিন্তু এখন পর্যন্ত যে ইজি বাইক এবং ট্রলিটি কিন্তু এখন পর্যন্ত আটক করা হয়নি এবং সঠিকভাবে কেউ বলতেও পারছে না। সুপ্রিয় আমরা আবারও সেই হায়দারের বাড়ির কাছে আসলাম। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কারণবশতই আমরা আপনাদেরকে সরাসরি আসলে এইভাবে দেখানো পারবো না, আমাদের কিছু নিয়ম আছে ফেসবুকে। আমরা এখানে কিন্তু ইতিমধ্যে যে শোকের ছায়া নেমে এসেছে এবং এই এলাকায় যে একই গ্রামের দুইজন ব্যক্তি কিন্তু আজকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় কিন্তু নিহত হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু একজনের ডেথ সার্টিফিকেটের জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশটি নিয়ে যাওয়া হলো এবং অপরজন যিনি রয়েছেন হায়দার, তার কিন্তু এখানে রাজশাহী থেকে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতেই কিন্তু তার মৃত্যু হয়ে যায় এবং সেখানে কিন্তু তিনি, আমরা স্থানীয় যিনি রয়েছেন সদস্য সচিব বিএনপি ছাত্র দলের, আমরা একটু কথা বলবো। পিছন থেকে যে ট্রলি যাচ্ছিল, এই ট্রলিটাও যায় মারে গেছে। অত্যধিক কুয়াশার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখন সেখানে স্পটেই একজন মারা গেছে। 9 জন না 10 জন ছিল ওই গাড়ির। যে দুজন মারা গেছে এদের নাম? একটার নাম হায়দার, একটার নাম আফসার। একজনের নাম হায়দার, একজনের নাম আফসার। হ্যাঁ না, দিনমজুর। একজন পটেই মারা গেছিল, এখানে সরাসরি বাসায় নিয়ে এসেছিল। আফসার পটেই মারা গেছিল, আর হায়দার রাজশাহী নিয়ে যাওয়ার পথে উঠিয়া ওই জায়গায় মারা গেছে। আচ্ছা, ট্রলিটি কার, কোন ভাটার, এটা কি জানেন আপনারা? হ্যাঁ, ট্রলিটি আমরা শুনেছি যে রানা, যে এই যে হ্যাঁ ভাটা আছে, এই রানার ভাটার ট্রলি। আপনারা কি ট্রলিটি আটকাতে সক্ষম হয়েছেন? না, এখানে অনেকগুলো লোক ধরেন অ্যাক্সিডেন্ট হয়, লোকগুলো নিয়ে মানুষ ব্যতিব্যস্ত ছিল। ওইখানে ট্রলি আটকানোর সিচুয়েশন ছিল না। যে অবস্থা, যেহেতু পটেই একজন মারা গেছে আর আরো 7-8 জন আহত। আর আপনারা এখন স্থানীয় যে এলাকাবাসী, আপনারা আসলে কি দাবি করছেন? এমন একটি ঘটনার জন্য দায়ী কাকে করছেন? আসলে আমরা সচেতনভাবে যে গাড়ি চালাই, সচেতনভাবে গাড়ি চালানো লাগবে। আর এই ট্রলিগুলার তো ব্রেক নাই। আসলে এই ট্রলিগুলা আমার মতে রাস্তায় না চলাচল করতে দেওয়াই উচিত। ট্রলিতে আপনি দেখেছেন মাঝে মধ্যে এই ট্রলি দিয়ে কোনো মানুষ মেরে ফেলা যায়, এর কোনো ব্রেক নাই। হ্যাঁ, হরেন সিস্টেম ভালো না, ব্যাপক সাউন্ড হয়, হরেন দিলেও শোনা যায় না, কোনো ব্রেক নেই। যার কারণে আমরা দাবি জানাচ্ছি যে এই ট্রলিগুলো যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, এখানে যারা জনপ্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ট্রলিগুলা যাতে, আমার মনে হয় ট্রলিগুলা রাস্তা থেকে বন্ধ করে দিলেই ভালো হয়। এখন আহত অবস্থা কয়জন হাসপাতালে আছে রাজশাহী নিয়ে গেছে? আর আপনি কি জানছেন কয়জন? 5 জন আছে। 2জন আরো আশঙ্কাজনক, 2জনের অবস্থা আশঙ্কাজনক। ওই 2জনও আর কি আল্লাহ এখন হায়াত দেবে নাকি, ওই 2জনও মারা যেতে পারে আর কি। যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রবিউল, গুরুদাসপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব। আমার বাসা আর কি এখানে গোপীনাথপুর নাজিরপুর ইউনিয়নে। যেমনটি শুনছিলেন যে এতক্ষণ দলের সদস্য সচিব রবিউল ইসলাম তিনি কিন্তু ব্রিফ করলেন এবং জানালেন আজকের এই ঘটনার সকল কিছু তুলে ধরলেন এবং আমরা এতক্ষণ কিন্তু আপনাদেরকে সরাসরি কিন্তু আজকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে 2 জন নিহত হয়েছেন, সেই 2 জন নিহতের স্থানীয় বাড়ি থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে সম্প্রচার করলাম। ইতিমধ্যে কিন্তু 2 জনকে নিয়ে আসা হয়েছে। একজনকে কিন্তু তার মেডিকেল ডেথ সার্টিফিকেটের জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং অপরজন যিনি হায়দার, তাকে কিন্তু রাজশাহী চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথেই কিন্তু রাস্তায় ইন্তেকাল করেন এবং তাকে কিন্তু আবার তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমরা সেটা কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় আবারও বলে রাখি, একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না।
অবশ্যই আমরা গাড়ি চালানোর ক্ষেত্রে এবং যানবাহন রাস্তা পারাপারের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকব। এবং আজকের এই যে যেজন নিহত হয়েছে, আজকের সময় টিভির পক্ষ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ পাকের কাছে দোয়া জানাচ্ছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। কারণ আজকের এই ঘটনাটি শুধু গুরুদাসপুরকে শিহরিত করেনি, গোটা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে শিহরিত করেছেন। সবাই দোয়া করছেন এবং আমরা সরাসরি আপনাদেরকে আজকের সময় টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করলাম নাজিরপুরের মোল্লাপাড়া থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।